নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি মাছের রেসিপি। সেটি হলো পমফ্রেট, মশলা পমফ্রেট। আজকে যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা আজকে যদি আমার চ্যানেল নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। প্রত্যেক বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। চলুন দেখে নিই মশলা পমফ্রেট তৈরি করতে আমি কী কী নিয়েছি। এখানে আমি 5 পিস মতো পমফ্রেট মাছ নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি টমেটো কুচি, আদা ও কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, ধনে পাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ। খুব অল্প উপকরণে খুব কম সময়ে দারুণ স্বাদের একটি মাছের রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে কেটে আমি নুন, হলুদ ও সামান্য সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম আগে। এরপর কড়াইতে গরম করে আমি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। যারা এই পমফ্রেট মাছ খেতে পছন্দ করেন তাদের কিন্তু আজকের রেসিপিটি অসাধারণ লাগবে, এবং এইভাবে যদি আপনারা পমফ্রেট মাছ রান্না করে থাকেন তাহলে কথা দিচ্ছি প্রত্যেকের খুবই পছন্দ হবে। আমার চ্যানেলে পমফ্রেটের আরও একটি রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে। এরপর আমি এর মধ্যে কুচনো পেঁয়াজটি ভেজে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। মশলা পমফ্রেট কিন্তু করতে গেলে এই পেঁয়াজটি কিন্তু দিতেই হবে। আপনারা যারা পেঁয়াজ খান না তাহলে কিন্তু এইখানে পেঁয়াজটি অ্যাভয়েড করা যাবে না, পেঁয়াজ দিয়েই কিন্তু মশলা পমফ্রেটটি বানাতে হবে। পেঁয়াজটি ভাজার জন্য আমি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে আমি পেঁয়াজটি ভাজা ভাজা করে নেব। এরপর আদা ও কাঁচা লঙ্কা যেটি আমি নিয়েছিলাম সেটি ভালো করে বেটে নিয়ে এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর টমেটো যেটি আমি কেটে রেখেছিলাম সেটিও আমি বেটে নিয়েছি, সেটিও দিয়ে দিলাম। এই অফ সিজনে টমেটোগুলো প্রচণ্ড শক্ত ধরনের হয়ে থাকে, ভালো করে তরকারির সঙ্গে মিশতে চায় না, তাই আমি এই সময় টমেটোটি ব্যবহার করলে বেটেই দিই। সব কিছু দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নিলাম। এরপর একে একে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 থেকে 1.5 চামচ মতো জিরে গুঁড়ো ও 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ। সব দিয়ে ভালো করে আমি আরও একবার মশলাটি কষিয়ে নেব। এই সময় লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেমটি কিন্তু লো থেকে মিডিয়াম থাকে, হাই ফ্লেমে থাকলে মশলাটি পুড়ে যেতে পারে। এরপর আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটি আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। লো ফ্লেমে ভালো করে কিন্তু মশলাটি কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটি ভালোভাবে তৈরি হচ্ছে এবং মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে যাচ্ছে। মশলা থেকে যখন পুরোপুরি তেলটি বেরিয়ে আসবে সেই সময় এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু মশলা পমফ্রেট সেহেতু এখানে গ্রেভির পরিমাণটি বুঝে দিতে হবে। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম। গ্রেভি যখন ফুটতে শুরু করবে সেই সময় ভেজে রাখা পমফ্রেটগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর 5 মিনিট মতো গ্রেভিটি ফুটে উঠলেই গ্যাসটি বন্ধ করে দিলেই আজকে আমাদের মশলা পমফ্রেট পুরোপুরি রেডি হয়ে যাবে। মাছ দেওয়ার পর আমি কুচিয়ে রাখা ধনেপাতাটিও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ধরনের মাছে ধনেপাতা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাছে সবার শেষে ধনেপাতাটি দেওয়ার। দেখতেই পাচ্ছেন গ্রেভির ঘনত্বটি কতটি পরিমাণে হয়ে গিয়েছে এবং মশলাটি বেশ সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে এবং মাছটিও সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিয়েছি এবং মাছগুলি একটি সুন্দর প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করি আজকে আমার মশলা পমফ্রেট আপনাদের খুবই ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।